কন্ডাক্টর আমাদের বলেছিল বৃহস্পতিবারে ঢালাই হবে, কিন্তু হঠাৎ করেই সে মঙ্গলবারের মধ্যে সব রেডি করে ফেলে আর বলে বুধবার দিনই ঢালাই হবে, তাও এবং 7 সকালে। আর সেই কথা মতোই কিন্তু আমাদের অগত্যা কাজে লেগে যেতে হলো। হ্যাঁ, কনসিলের কাজগুলো কিন্তু কিছুই হয়নি, সেই কাজগুলো আমাদেরই করতে হলো। নাহলে ঘরে যত ইলেকট্রিক লাইন আছে, কোনো ইলেকট্রিক লাইন, লাইট, পাখা, এসির জন্য পয়েন্ট করা কোনো কিছুই কিন্তু কমপ্লিট হতো না। আর সেইগুলো অত রাত্রে কোন মিস্ত্রি পাবো, কাকে দিয়ে করাবো, কোনো কিছু না ভেবে লাস্টে কিন্তু সমস্ত কিছু কিনে এনে আমরাই রেডি করলাম। হ্যাঁ, আমরা 3 ভাই মিলে, দাদা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিল, আমি আর ভাই উপরে দাঁড়িয়ে এই কাজগুলো কিন্তু করে ফেলছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু মোটামুটি করে ফেলেছিলাম। হ্যাঁ, আমরা প্রপার মিস্ত্রিদের মতো একদম পারফেক্ট হয়তো করতে পারবো না, তাও মোটের উপর করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, একদম সকালবেলা কিন্তু ঢালাইয়ের মেশিন নিয়ে মিস্ত্রি, লেবার সব কিন্তু চলে এসছে। হ্যাঁ, ঢালাই হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর ঢালাই হওয়ার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছিল, যেখানে যেখানে যা বাধা বা সাইডে কাট ফাট মারা এইগুলো কিন্তু সব রেডি করছিল। আর এই রেডি করতে যেটুকু যা টাইম লাগছিল, আর এই টাইম লাগাতে লাগাতে কিন্তু 7টায় মেশিন এসেছে, 9টা বেজে গিয়েছে। আর আমি শেষ মুহূর্তে এসে পুজোটা দিয়ে নিলাম। হ্যাঁ, পুজো দেওয়া কিন্তু অনিবার্য, ছাদ ঢালাই হবে, তার আগে পুজো তো দিতেই হবে। যে কোনো শুভ কাজ করার আগে ভগবানের নাম নেওয়া কিন্তু খুবই জরুরি। ভগবানের নাম নিলে সেই কাজ কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, এটা একদম গ্যারান্টির কথা। আর সেই কথা ভেবে কিন্তু আমরা যে কোনো শুভ কাজ করার আগে একবার পুজো করে নিই বা ঠাকুরের নাম স্মরণ করে নিই। আর সেই কাজটাই করলাম এই ক্ষেত্রেও। প্রথমে কিন্তু ফুল, বাতাসা এইসব নিয়ে গিয়ে একদম লোহার মধ্যে এই সিঁদুরের ফোঁটা দিয়ে শুভ কাজটি প্রথমেই, যে শুভ একটা চাওয়া, সেই চাওয়াটা চেয়ে নিলাম ভগবানের কাছে। আর মনে মনে জানালাম সব কিছু যেন ঠিকঠাক হয়। তারপরে এই মোমবাতি ঘুরিয়ে ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু প্রণাম করলাম। আর তারপরে মোমবাতিটা ওই মিস্ত্রি দাদা দেখিয়ে দিচ্ছিল কোন কোণাটায় দেওয়ার কথা, সেইখানে দিলাম। আর সেখানে দেওয়ার পরে দক্ষিণাটাও দিলাম। সেই দক্ষিণা থেকে 1 টাকার কয়েনটা নিয়ে দাদাটা কিন্তু ওই ঢালাইয়ের মধ্যেই দিয়ে দিল। সত্যি কথা বলতে, আমি যতটা বুঝি, মানুষের ইচ্ছে থাকলে অনেক কিছু হয়। হ্যাঁ, একসময় কিন্তু আমাদের টালির চাল ছিল, যেখান থেকে গড়গড়িয়ে জল পড়তো, বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যেত। অনেক কষ্ট এই জীবনে দেখেছি এই বয়সের মধ্যে আমরা। আর সেইখান থেকে কিন্তু আজকে ওভারকাম করে নিজেদের চেষ্টায়, নিজেদের খাটনিতে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। আরও অনেক উঁচুতে যাব, তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই জীবনে আরও অনেক কিছু করব, সেটা আশা রাখি। আর এদিকে কিন্তু ঢালাই শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, মেশিনটা অনেক দূরে লাগাতে হয়েছে। হ্যাঁ, জানি এই দাদাগুলোর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এদের এটা না করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর এই যে একদম খাড়া মই, এদের বলছে যে আরও খাড়া হলে আমাদের মনে হয় বেশি সুবিধা হয়। আজকের এই ঢালাইটা হচ্ছিল আমাদের পুরনো ঘরের সাথে নতুন যে ঘরটি হচ্ছে ওই ঘরের একটা অ্যাটাচ হয়ে যাচ্ছে পুরো ঢালাইটা। আর এর ফলে আমাদের ছাদটা অনেকটা বেড়ে যাবে, উপরে ঘর করার জন্য আরও সুবিধা হয়ে যাবে। আর এইদিকে কিন্তু এই যে ভাইব্রেটর মেশিনটা মেরে সমস্ত মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। আর এই কাজটি খুব সুন্দরভাবে স্মুথলি হচ্ছিল। মিস্ত্রি, এই সব মিস্ত্রিরা একে অপরকে সহযোগিতা করছিল। আর এতে কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ হচ্ছিল। আর এই যে আমি কিছুক্ষণ পরে ঘুরে আসার পরে দেখি অলরেডি ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই লাস্ট একদম ফিনিশিংয়ের কাজ চলছে। একটাই কথা বলবো, ভগবান সবার মঙ্গল করুক। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।